নমস্কার বন্ধুরা, ঝুমার রান্নাঘর অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দুটো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্লিজ 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 পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আপনার দাদা বাজারে গেছিল, আজকে 2 কেজি সাইজের একটা পাঙাশ মাছ নিয়ে এসছে। এটাকে কেটে আজকে তেল ঝাল রান্না করব। মাছটা কেটে নেবো। মাছটাকে আগে টুকরো করে নিয়েছি, এবারে পিস পিস করে কেটে নেব। মাছটা দেখুন কারণ হলুদ চর্বি হয়ে আছে। দেখুন মাছে কত ডিম হয়েছে। এবারে এই পেটির মাছটা পিস পিস করে কেটে নেব। সমস্ত মাছ কেটে নিয়েছি, এবার ধুয়ে পরিষ্কার করে নেব। স্কুলে যাবে মেয়ে, ছেলে বেরিয়ে গেছে, মেয়ে রেডি হচ্ছে, স্কুলে যাচ্ছে। মেয়েও স্কুলে চলে গেল, ছেলেমেয়েরা স্কুলে চলে গেছে। এসে গেছি রান্নাঘরে, রান্না করবো বলে এখানে মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি ভালো করে। মাছের তেল ঝালের জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর বাঙালিরা একটু মাছে আলু না হলে কি ভালো লাগে বলুন, তাই নিয়ে নিয়েছি আলু। এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, এটা বেটে নেব। আর কালকে নোটের আটার ঘন্ট করেছিলাম, নোটের আটায় শাক ছিল, শাকটা ফেলে দিইনি, ঘরের শাক বলে ফেলে দেবো বলুন, তাই এই নোটে শাক দিয়ে আর উচ্ছে আর আলু দিয়ে তেতো করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে মাছে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব, লবণ, হলুদ, আর মাছে সামান্য তেল মাখিয়ে নেব যাতে মাছটা না ঠেকরায়। দিয়ে দেবো তেল, এবারে ভালো করে মাখিয়ে নেব। দেখুন মাছে কত তেল হয়েছে। মাছটা এত বড়, পুকুরের টাটকা তাজা মাছ, প্রচুর তেল হয়েছে। দেখুন প্রত্যেকটা মাছের পিসে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে রান্না বসাবো। মাছ ভেজে নেবো বলে গ্যাস জ্বালিয়ে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হতে থাক, ততক্ষণ মশলা বেটে নেব। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। বেশি তেল দেবো না, কারণ মাছে প্রচুর তেল আছে, তেল বাড়বে, তাই অল্প করেই তেল দিলাম। এবারে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটু চাপা দিয়ে দেবো যাতে চারদিকে না ঠেকরায়। চাপাটা খুলে একবার মাছটা উল্টে দেবো। আবার ঢাকা দিয়ে দেবো। মাছ লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেবো।
এবারে মাছের মুড়োটাও এবারে লাল করে ভেজে নেব। মাছটা ঢেকে দেবো। আপনারা কে কোথা থেকে দেখছেন, আপনাদের ওদিকেও কি এরকম মুষলধারায় বৃষ্টি হচ্ছে, অবশ্যই কমেন্টে জানাবেন। ঢাকা খুলে মাছের মুড়োটা উল্টে দেবো। পাঙাশ মাছ প্রচন্ড তেল ছেড়ে, তাই ঢেকেই ভাজা করছি। ঢাকা খুলে দেখবো মাছের মাথাটা ভাজা হলো কিনা। মাছের মাথাও ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। কড়াতে আর একটু তেল দিয়ে দেবো। এবারে মাছের আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। লবণ, হলুদ, আলু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। এবার এই তেলে ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা জিরে, এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, আর একসঙ্গে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটার পেস্ট। পেঁয়াজ আদা রসুন টমেটো একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, এতে আরও কিছু গুঁড়ো মশলা মিশিয়ে নেব। দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, দেবো হলুদের গুঁড়া, এবারে আরও কিছুক্ষণ মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষা হয়ে গেছে, এবারে জল ঢেলে দেবো। জল, এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ঝোল টকবক করে ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা মাছ দিয়ে দেবো। ভেজে রাখা মাছ, মাছ ভালো করে ফুটে গেলে থেতো করা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ভালো করে ফুটে গেছে, এবারে দিয়ে দেবো থেতো করা গরম মশলা। মাছের তেল জাল তৈরি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল। গরম হয়ে গেছে,
এবার তেলে দিয়ে দেবো 5 ফোড়ন। ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো কেটে রাখা উচ্ছে। উচ্ছেটা ভালো করে ভেজে নেব। উচ্ছেতে দিয়ে দেবো সামান্য লবণ, আর দিয়ে দেবো সামান্য হলুদ। এইভাবে কিছুক্ষণ উচ্ছেটা ভাজা ভাজা করে নেব। উচ্ছের সঙ্গে দিয়ে দিয়েছি টুকরো করে রাখা কাটা আলু। উচ্ছে আর আলু আর একটু ভালো করে ভেজে নেব। উচ্ছে আর আলু ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা নোটে শাক। অনেকটা শাক দেখাচ্ছে, কিন্তু একটু পরেই দেখবেন শাক কমে অল্প হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদের গুঁড়া। এবারে কিছুক্ষণ চাপা দিয়ে দেবো। শাক থেকে যা জল বাড়বে ওতেই আলু উচ্ছে সব সিদ্ধ হয়ে যাবে। চাপা খুলে দেখে নেব কতটা সবজি সিদ্ধ হলো। এই দেখুন বন্ধুরা, আলু পুরো সিদ্ধ হয়ে গেছে। শাকও মজে গেছে, দেখুন এক কড়া শাক কতটা হয়ে গেছে। উচ্ছে আলু দিয়ে নোটে শাকের চচ্চড়ি হয়ে গেছে। এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য চিনি। একটু নাড়িয়ে চিনিটা ভালো করে মিশিয়ে শাকটা নামিয়ে নেব। দেখুন শাক আলু উচ্ছে একসঙ্গে কি সুন্দর মিশে গেছে। এবারে নামিয়ে নেব। মাছের তেল ঝালের কালারটা দেখুন বন্ধুরা, কালার দেখেই আপনারা বুঝতে পারছেন খেতে কতটা ভালো হবে। দুজনে খেতে বসে গেছে। মাছের তেল ঝাল, পাঙাশ মাছের তেল ঝাল। কেমন হয়েছে রে আজকে রান্না? ভালো হয়েছে? বন্ধুদের বলো কিছু। বন্ধুরা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবে, খুব স্বাদ হয়। বন্ধুরা স্কুল থেকে এসে কেরম বৃষ্টিতে ভিজছে দেখুন। ভিজতে ভালো লাগছে? শরীর খারাপ করবে, উঠে পড়ো। চলে এসো চলে এসো চলে এসো। রাতে খাবার করছি, ছেলেমেয়েরা পড়ে চলে আসবে। রাতের খাবারে আছে আলু কুমড়োর তরকারি, আর হবে রুটি। আটা মাখিয়ে রেখেছি, রুটি করব। বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই একটি কমেন্ট করবেন। নমস্কার।